সালামু আলাইকুম। আহলে হাদিস ভাইদের যেই জিনিস আমার পছন্দ সেটা নিয়ে আজকে কথা বলবো। আহলে হাদিস ভাইদের একটা জিনিস খুব পছন্দ, বিশেষ করে তরুণদের ক্ষেত্রে, সেটা হলো কোরআনে কি আছে হাদিসে কি আছে এইটা দেখে তারপরে আমল করা। এটা আসলে প্রত্যেক মুসলমানদের ক্ষেত্রেই উচিত। খুবই ভালো কাজ, এতে আমার কোনো মানে অসুবিধা নাই বা দ্বিমত নাই। আমি নিজেও এরকমভাবেই পছন্দ করি। বাট তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হলো যে আপনাদের কাজটা সহজ হওয়ার জন্য আপনারা হচ্ছে যে আপনাদের স্থানীয় যে আলেম ওলামা তাদের কাছ থেকে আপনারা সহযোগিতা নেবেন, তাদের কাছে যে কোনো বিষয়ে জানতে চাবেন। আমি আশা করি তারা আপনাদেরকে সহযোগিতা করবেন। এবং বিশেষ করে যেখানে ইফতা বিভাগ আছে ওইখানে আপনারা লিখিত প্রশ্ন দিবেন। লিখিত প্রশ্নের মধ্যে এই কথাটা উল্লেখ করবেন যে আমি এই বিষয়টা দলিল সহকারে জানতে চাই। নর্মালি আপনি যদি কোনো আলেমকে মাসালা জিজ্ঞেস করেন, উনি হয়তো বা আপনাকে শুধু ফিকহটা বলে দিবে, শুধু মাসালাটা বলে দিবে, কিন্তু আপনাকে দলিল দিবে না। আপনি দলিল কোথায় পাবেন সেটা আপনাদেরকে আমি জানাই দিই। সেটা হলো, আপনি যদি ফতোয়া বিভাগে ফতোয়া চান, আমরা যখন ফতোয়া লিখতাম, আমি যেহেতু কওমি মাদ্রাসায় ইফতা পড়ছি, তো আমরা ফতোয়ার ক্ষেত্রে মানে আগে আমরা একটা কপি রাখতাম যে আমাদের কাছ থেকে একটা ফতোয়া কেউ নিয়ে পরে যদি আবার ফতোয়াবাজি করে, সেই জন্য সে কী প্রশ্ন করছে সেটা আমরা লিখতাম। লেখার পরে আমরা সমাধানটা লিখতাম। সমাধানটা লেখার পরে আমাদের হানাফি ফিকহের যে কিতাবগুলো আছে, বিশেষ করে বাদাই ও সনায়া, যেগুলি সিরিয়ান হানাফি আলেমরা যে আরবি কিতাবগুলো লেখছেন, তারপর হচ্ছে ফতোয়া আলমগিরি, তারপর যেটাকে আরবিতে বলে আল ফতোয়া তাতার খানিয়া, তারপরে হচ্ছে হাশিয়াতু ইবনে আবিদিন, যেটাকে ফতোয়া শামি বলে। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এই কিতাবগুলো কিন্তু সারা পৃথিবীতে সমাদৃত, এবং এই কিতাবগুলো আপনার হচ্ছে যে মসজিদে হারামের যে লাইব্রেরি মক্কা শরীফের দ্বিতীয় তলায়, সেখানে ওই কিতাবগুলো আছে। সেখানে যদি আপনারা যান, দেখবেন যে আলফিকুল শাফিঈ, আলফিকুল হাম্বলি, আলফিকুল মালিকি, এরকম বিভিন্ন তাকে তাকে কিতাব রাখা আছে। সো অ্যাকচুয়ালি যদি আপনারা দলিল সহকারে জানতে চান, তাহলে আপনারা ফতোয়া বিভাগে লিখিত দিবেন, তাহলে আপনারা দলিলগুলো পেয়ে যাবেন। এইটা হলো এক নম্বর কথা। দ্বিতীয় কথা হলো, দেখেন, ইসলামের একটা মৌলিক শিক্ষা হইল অহংকার মুক্ত থাকা। আপনি সত্য জানবেন, এটা খুবই ভালো কথা, কিন্তু হচ্ছে যে কখনো অহংকারের মধ্যে পড়বেন না। কারণ অহংকার জিনিসটা কিন্তু অহংকারের মধ্যে একটা জিনিস আছে, হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিসে, যে অহংকার অ্যাকচুয়ালি কি, আমি দামি জ্যাকেট পরছি এটা অহংকার না। অহংকার হইল বাতালুল হক ওয়া গামতুন নাস। আপনি যদি জানেন যে আপনি ভুলের মধ্যে আছেন, তাহলে আপনি সেই ভুলটাকে স্বীকার করে নেবেন। এটা ভালো, যে আমি আগে বেদাতে ছিলাম, এখন সহি আকিদে আসছি। আর ওয়া গামতুন নাস, অন্য মানুষকে তুচ্ছ মনে করা, আরে ওরা তো সব ধ্বংস হয়ে গেছে, আমি তো হক পথে আছি, এই চিন্তা থেকে দূরে থাকতে হবে। তাহলে আশা করা যায় যে আপনি হকের কাছাকাছি থাকবেন। আরেকটা বিষয় হইল, নামের ক্ষেত্রে আমার একটু সমস্যা আছে। নর্মালি আহলে হাদিস কাদেরকে বলে? নর্মালি আহলে হাদিস বলা হয় ইমাম তিরমিজি, যিনি তিরমিজি শরীফ লেখছেন, ইমাম বুখারি, মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি, ইমাম মুসলিম, তারপরে ইমাম আবু দাউদ আস-সিজিস্তানি, এরা যারা বড় বড় হাদিসের কিতাব লেখছেন, কয়েক লক্ষ হাদিস জানেন বা কয়েক হাজার হাদিস অন্তত মুখস্থ জানেন, তাদেরকে মূলত আহলুল হাদিস এই শব্দে বলা হয়। তিরমিজি শরীফে বিভিন্ন হাদিসের পর একটা কথা লেখা আছে, ওয়াল আমালু আলা হাযা ইনদা আকসারি আহলিল ইলমি বিল হাদিস, যে এই অধিকাংশ মুহাদ্দিসিনরা এইটা অনুযায়ী আমল করতেন। দুইটা হাদিস আছে, দ্বিতীয় হাদিসটার বেলায় বলা হইতো যে অধিকাংশ মুহাদ্দিসিন দ্বিতীয় হাদিস অনুযায়ী আমল করেন। সো এই নামটা নিজেদের গায়ে লাগানো, এটা কিন্তু অনুচিত কাজ। এইটাকে আমার কাছে যেটা মনে হয়, এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, নিজের মানুষকে একটা মতবাদের দিকে বা একটা মানহাজের দিকে আকৃষ্ট করার জন্য এই নামটা দেওয়া হয়েছে আহলে হাদিস। অ্যাকচুয়ালি কিন্তু বাংলা ভাষায় একটা কথা আছে, আমি দুঃখিত, আমার কথা যদি কেউ কষ্ট পান আমাকে ক্ষমা করবেন। ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বলে যে ফকিন্নির নাম মিয়া খা, মানে হইল যে তার কোনো কিছুই নাই, টাকা পয়সা, কিন্তু সে একটা বিশাল ভাব ধরছে, নামের মধ্যে অনেক কিছু লাগাইছে। সো এই নামটা কোনোভাবেই সাধারণ মুসলমানদের জন্য না, কোনো দলের জন্য না। অতএব এই নামটা ইউজ না করাই ভালো। আরেকটা নাম আছে যেমন সহি আকিদা, এটা আংশিক ভালো, মানে আহলে হাদিস ওইটার পরে এটা ইউজ করা যেতে পারে, কিন্তু ওইটা সহি আকিদা আপনি বললেও এর মানে আপনি এইটুকু মিন করতে পারেন যে আমি সহি আছি, কিন্তু এর মানে এই না যে অন্যরা সব বরবাদ হয়ে গেছে। ওই চিন্তা করলে কিন্তু আবার অহংকার এসে যাবে। আবার এই মাযহাবের যে বিষয়গুলি, চার মাযহাব, যেটা প্রত্যেকটা মাযহাবের একটা নীতি আছে। মাযহাব বলে মাযহাবুনা সওয়াবুন ইয়াহতামিলুল খতা
ওয়া মাজহাবুহুম খতাউন ইয়াহতামিলুস সাওয়াব। ইমাম আপনি কি বলে ইমাম নববী বলেন, হাফেজ ইবনে হাজার আসকালানি বলেন, ওনারা একটা মাযহাবকে অনুসরণ করতেন। ওনারা বলতেন যে মাযহাব মানে হইল আমি যেই মতো করে আমল করতেছি এই আমলটা সঠিক, এটা বেশি সঠিক, তবে ভুল হওয়ার সম্ভাবনা আছে, মানে একটা ভয় আছে। আর অন্যদের মাযহাবটা ভুল, যেমন হানাফিরা মনে করে হানাফিরা সঠিক আছে তবে ভুলের সম্ভাবনা আছে। আর শাফিদের ব্যাপারে তারা মনে করে শাফিরা ভুল কিন্তু সঠিকের সম্ভাবনা আছে। অর্থাৎ এক মাযহাব অন্য মাযহাবের ব্যাপারে এরকম ধারণা রাখে। তো আপনাদের ক্ষেত্রে এইটা ধারণা আপনারা রাখতে পারেন যে আপনারা সঠিকটা আমল করতেছেন, বাট কখনো ভুল হইতেও পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে না। তো এই ছিল কথা। আরেকটা কথা হলো যে হানাফি এই আহলে হাদিস এই মানহাজে বা এই মাযহাবে যে আমল যাদের ফতোয়া অনুযায়ী চলা হয়, যেমন বিশেষ করে ইবনে তাইমিয়া, তারপরে আপনার আরও যারা আছেন ইবনুল কাইয়িম, ওনারা কিন্তু একটা মাযহাব মানতেন, যেমন ওনারা হাম্বলি। এবং আপনি যদি ওনাদের নাম গুগল করেন দেখবেন যে ওনারা একটা মাযহাবকে অনুসরণ করছেন। সো মাযহাবকে অনুসরণ করলে পথভ্রষ্ট হয়ে যাওয়া বা শিরকি কাজ, এই কথাটা বললে আসলে সবার উপরেই যায়। মানে আপনি যারা হাদিসের ইমাম ছিলেন, ইমাম নববী, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, তারাও একটা মাযহাবকে অনুসরণ করতেন। সো এই কথাটা বলে দেওয়া যে মাযহাবকে অনুসরণ করলে শিরকি কাজ বা এটা পথভ্রষ্টতা, তাইলে বলা যায় যে আমরা এই বিগত 50-60 বছর যাবৎ পৃথিবী সঠিক দিশা পাইছে, এর আগে পৃথিবী ভুলের মধ্যে ছিল। আরেকটা সমস্যা আছে, আমি যখন আহলে হাদিস, ধরেন আমি নিজেকে যদি আহলে হাদিস ধরি, যখন আমি সব কিছু কোরআন হাদিস থেকে মানতে যাই, তো দেখা যাবে যে এখন মানতে পারতেছি, এখন ইন্টারনেটের যুগ, আমি শায়েখদের বয়ান শুনে আমি সহিহ একটা বুঝ পাইতেছি। বাট আপনি যদি 20 বছর আগে যান, তো 20 বছর আগে তো হাদিসের সব বাংলা অনুবাদও ছিল না, তো তখন তো কিতাব দেখেও মানা সম্ভব ছিল না, আর মোবাইল তো ছিলই না। তাহলে ইসলামের একটা বিধান যেটা আজকে টেকনোলজির কারণে আপনি মানতে পারতেছেন, তো টেকনোলজি আসার আগে সাধারণ মানুষের তো বিপদ ছিল, তাহলে তারা কোত্থেকে হাদিস দেখে তারা হচ্ছে যে বিষয়গুলো আপনার মানবে। সো আমার দেখা মতে আহলে হাদিস যেই মাসলাকটা বা যে মানহাজটা, এটা ইন্টারনেটের কারণে এখন মানা সম্ভব, বাট আগের জমানায় মানা সম্ভব ছিল না। এই ব্যাপারে আপনাদের মতামতটা কি, এটা আপনারা জানাবেন। তবে আমি এটাই শেষ ভিডিও করতেছি, এরপরে আমি আসলে মাযহাবী বিষয়ে আর কোনো কথা বলবো না। আমার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি যত তরুণ আছে সবাইকে নিয়ে কাজ করা। আপনি আহলে হাদিস হন, আপনি হানাফি হন, আপনি অন্য কোনো মাযহাবী মানে সুন্নি হন, মানে যে মাসলাকেরই হোক, আমি চাই যে তরুণদেরকে আমরা সবাই মিলে আমাদের দেশটাকে সামনে আগায় নিয়ে যাওয়া, আমরা একতাবদ্ধ হওয়া, আমাদের মধ্যে কি কি বিষয়ে মিল আছে সেগুলোকে দেখে আমরা হচ্ছে যে সামনের দিকে অগ্রসর হওয়া। আমার চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে তরুণদেরকে কর্মমুখী করা, যাতে করে তারা খুব দ্রুত স্বাবলম্বী হইতে পারে, দ্রুত বিয়ে শাদী করতে পারে, বর্তমান ফিতনা ফাসাদের যুগে ফিতনা থেকে বাঁচতে পারে। সো এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আমি আহলে হাদিসদের কথা আলোচনা করছি এই জন্য যে আমি সামনে খেলাফতের বিষয়ে যাব। বাংলাদেশে অনেক আলেমরা খেলাফতের কথা বলেন, আহলে হাদিসরাও খেলাফতের কথা বলেন। অ্যাকচুয়ালি খেলাফতটা কে মানে একজন এক একভাবে বাস্তবায়ন করতে যান, কার তরিকাটা, কার বাস্তবায়নের পদ্ধতিটা সবচেয়ে ভালো, সবচেয়ে বাস্তবসম্মত, এবং কাদের এগুলো বাস্তবায়নের কোনো চিন্তাভাবনা নাই, শুধু মুখেই বলে, সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সেই জন্য আর বেশ কয়েকজনের প্রশ্ন ছিল, তাই আমি বললাম। আমি এটাই বলবো আপনাদেরকে যে আপনাদের যদি জানার কোনো আগ্রহ থাকে আপনারা স্থানীয় আলেমদের সাথে যোগাযোগ করবেন, এবং আমি আশা করব তারাও আপনাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবেন। এবং আমি আরেকটা জিনিস আশা করব, আমার কমেন্টে কেউ কাউকে গালি দিবেন না। অনেকে দেখি যে আহলে হাদিসের ভাইদেরকে আহলে খবিশ বলছে, এগুলোতে আসলে এগুলো হয় কি উম্মার মধ্যে বিভক্তি ছড়ায়, উম্মার মধ্যে দূরত্ব সৃষ্টি করে, ভুল ত্রুটি ভুল শুদ্ধ মিলাই মানুষ। কাজেই নিজেকে আমরা কেউই খুব বেশি ভালো মনে করার কারণ নাই, আবার অন্যদেরকেও একদম ফালাই দেওয়ার কারণে। আল্লাহই ভালো জানেন, আল্লাহু আ'লামু বিসওয়াব। আল্লাহ কার আমল কবুল করবেন এটা আল্লাহ জানেন, বাট আমরা চেষ্টা করতে পারি সঠিকটা জানার জন্য। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের তরুণদেরকে, বাংলাদেশকে আল্লাহ তাআলা একটা সচ্ছল, একটা নিরাপদ, একটা দেশ হিসেবে কবুল করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।